ওয়েলকাম ব্যাক টু মহুয়ার ছোট্ট সংসারে। আজকে আমি আপনাদের সামনে চিকেনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো মশালা চিকেন। আমি আমার বাড়িতে এই রেসিপিটি যেমনভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্না করতে করতে সমস্ত উপকরণ আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা উইথ বোন আছে। এটাকে আমি এখন ম্যারিনেট করব। তার জন্য কতগুলো মশলা আমি এর মধ্যে অ্যাড করব। সেটা হলো 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন নুন। নুনটা আমি আবার পরে অ্যাড করব, এখানে অল্প করেই দিলাম। আর দেব খানিকটা সর্ষের তেল। মোটামুটি 2 টিস্পুনের মতো আমি সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মশলাগুলোর সঙ্গে। মশলাটা আমার ভালো করে চিকেনের সাথে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। বন্ধুরা, চিকেনটা বসানোর আগে আমি আরেকটা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো অল্প করে রিফাইন অয়েল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দেবো 3টে শুকনো লঙ্কা, আর দেব 12 থেকে 14টা কাজু। এটা ভাঙা কাজু আছে। এটাকে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। একদম হালকা ফ্রাই করব। দেখুন বন্ধুরা, হালকা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেবো একটা বড় সাইজের টমেটো, স্লাইস করে কাটা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে রেখেছি। এই টমেটোটাকেও এর সঙ্গে হালকা ভেজে নেব। টমেটোটা খানিকক্ষণ নাড়াচাড়া করলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। ততক্ষণ পর্যন্ত আমি টমেটোটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করার ফলে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এই সমস্তটা একটা প্লেটে আমি তুলে নেব। তারপর এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াতেই আমি দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলই করব, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো 1 ইঞ্চির মতো দারচিনি, 5টা লবঙ্গ, আর 2টো এলাচ। এলাচ 2টো আমি থেতো করে দিয়েছি। আর দেব একটা তেজপাতা। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিলাম। গরম মশলাগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করব। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, একদম ফাইনলি চপ করা। গরম মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম। এবার এই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তার জন্য 2-3 মিনিটের জন্য এটাকে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। তার ফলে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে। 2-3 মিনিট পর আমি আবার ফেরত আসছি। দেখুন বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। পেঁয়াজটা আমার
ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন আদা বাটা, 2 টিস্পুন রসুন বাটা। এখানে আমি আদার থেকে রসুনটা একটু বেশিই দেবো। এটাকে আবার ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটাকে মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নেব। মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রাখবেন। এই 10 মিনিটের মধ্যে চিকেন থেকে যেটুকু জল বেরোবে তাতেই চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে আমি আপনাদের সামনে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমার চিকেনটাও অনেকটা নরম হয়ে গেছে। দেখুন ছেড়ে বেরিয়ে আসছে। এরপর আমি এর মধ্যে হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব, আর যে টমেটো, কাজু আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। মশলাটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, ওটা আমি একটু ভালো রং হওয়ার জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। গ্যাসটা এই সময় মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবো। এই মশলাটাকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আবার আমি ফেরত আসছি। 5 মিনিট পর আমি ফেরত এলাম। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি নুনটা অ্যাড করে দেবো। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম, সেই আন্দাজে বাকি নুনটা আমি দিয়ে দেবো। আপনারা আপনাদের আন্দাজ মতো নুন দিয়ে দেবেন। ভালো করে আমার কষানোটাও কমপ্লিট। এবার যে টমেটো কাজু পেস্ট করেছিলাম সেই মিক্সিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, আর দেব এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এর মধ্যে আমি আর কোনো জল অ্যাড করব না, আপনারা যেরকম ঝোল খেতে চাইবেন সেরকম জল দিয়ে দেবেন। দেখুন মাংস আমার পুরো সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই। এটা আমি একদম মাখা মাখা নামাবো। এবার এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে। 5 মিনিট পর ফেরত আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আবার আমি ফেরত চলে এলাম। আমার চিকেন রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আর এটা ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর আমি সার্ভ করব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার মশালা চিকেন। এটা রুটি, পরোটা, নান, রাইসের যে কোনো আইটেমের সাথে আপনি খেতে পারবেন। এটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো খেতে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন রান্না দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে হিট করে দেবেন।
তার ফলে যখনই আমি কোনো নতুন রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।